আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেসের একটি ফ্রি থিম দেখব এবং তার সাথে হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। সো সেটা করার জন্য হচ্ছে আমরা ফার্স্টেই ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখান থেকে হচ্ছে অ্যাপিরিয়েন্সে চলে যাব, দেন হচ্ছে থিমসে ক্লিক করব। দেন এখানে হচ্ছে আমরা এড নিউ থিম দেখতে পাবো, এখানে ক্লিক করবো একটা। দেন এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস যে পপুলার থিমগুলো আছে সবগুলো হচ্ছে এখানে চলে আসছে এবং আমি হচ্ছে সার্চ থিমসের এইখানে আমি থিমের নামটা সার্চ দিব। সো হেস্টার লিখে সার্চ দেওয়ার পর আমরা হচ্ছে এই থিমটা দেখতে পাবো হেস্টার। এই থিমটা হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে ফেলবো। থিমটা হচ্ছে ইনস্টলড হয়ে গেছে, আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে নিব। আমাদের যে হেস্টার থিমটা আছে সেটা হচ্ছে সাকসেসফুলি এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। সো আমরা হচ্ছে এখানে এখন দেখতে পাচ্ছি যে হেস্টার থিম রেকমেন্ডস দ্য ফলোয়িং প্লাগইনস হেস্টার কোর। এই প্লাগইনটা হচ্ছে আমার ইনস্টল করতে হবে। আমার হচ্ছে প্লাগইনটা সাকসেসফুলি ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি ডেমো লাইব্রেরি নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সো আমরা হচ্ছে এখানে ক্লিক করব। সো এখানে হচ্ছে দুইটা বিল্ডারের জন্য টেমপ্লেট আছে, একটা হচ্ছে গুটেনবার্গ, একটা হচ্ছে এলিমেন্টর। এলিমেন্টের জন্য হচ্ছে যে দুইটা আছে সেটা হচ্ছে প্রো, তাকে হচ্ছে প্রো ভার্সন কিনতে হবে। তারপরে হচ্ছে আপনি আর গুটেনবার্গের জন্য হচ্ছে কিছু ফ্রি টেমপ্লেট আছে যেগুলো হচ্ছে আপনি ইজিলি আপনার ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারেন। সো আমি হচ্ছে এইখান থেকে হেস্টার লাইট যে ডেমোটা আছে এটা হচ্ছে ইম্পোর্ট করব। তার জন্য হচ্ছে ইম্পোর্ট ডেমোতে ক্লিক করব। এরপরে হচ্ছে উপর আমাকে বলতেছে যে তার জন্য হচ্ছে আমাকে পপ আপ শো করতেছে, আমি হচ্ছে এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছি যে আমার যেই ইনস্টলেশনটা আছে সেটা শুরু হয়ে গেছে। সো আমি হচ্ছে এখানে ওয়েট করব যেই পর্যন্ত আমার থিমের ডেমো ইম্পোর্ট কমপ্লিট না হয়। সো ডেমো ইম্পোর্ট করার অবস্থায় কখনোই পেজ রিফ্রেশ করা যাবে না। সো আমার এখানে হচ্ছে ডেমো ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে, এখানে বলতেছে অল ডান ভিজিট সাইট। আমি হচ্ছে এখানে একটা ক্লিক করব। সো ক্লিক করলে দেখতে পাচ্ছি হচ্ছে আমার যেই ডেমোটা আছে সেটা হচ্ছে সাকসেসফুল এখানে ইম্পোর্ট হয়ে গেছে এবং এর সাথে হচ্ছে অনেকগুলো পেজ চলে আসছে। সো আমরা হচ্ছে এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। সো ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাচ্ছি হচ্ছে এখানে ই কমার্সের যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে ইউজ করা হয়েছে। এইখান থেকে হচ্ছে আমরা পেজেসে যাব। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল হচ্ছে 14টার মতো পেজ চলে আসছে। এখানে আবার কিছু পেজ হচ্ছে ডুপ্লিকেট হয়েছে, সো আমাদের হচ্ছে এগুলো রিমুভ করে ফেলতে হবে। সো এরপরে হচ্ছে আমরা এই থিমের কাস্টমাইজেশন অপশনস গুলো দেখবো। দেন হচ্ছে আমরা কিভাবে কন্টেন্ট চেঞ্জ করবো সেই জিনিসগুলো হচ্ছে দেখবো। সো আমরা হচ্ছে দেখে নিলাম যে এখানে হচ্ছে টোটাল 14টার মতো পেজ আসছে এবং হচ্ছে আমরা এখন এই থিমে যে কাস্টমাইজেশন অপশনগুলো আছে সেগুলো হচ্ছে দেখে নিব। তার জন্য হচ্ছে আমরা অ্যাপিরিয়েন্সে হোভার করবো, দেন হচ্ছে কাস্টমাইজ যে অপশনটা আছে এখানে ক্লিক করব। সো কাস্টমাইজেশন আসার পরে দেন হচ্ছে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি হচ্ছে জেনারেল সেটিংস। সো জেনারেল সেটিংয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে লেআউট। সো আমরা চাইলে সাইটের লেআউট এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে বেস কালার, এখানে আমার যেই পেজের যে মেইন কালারটা হবে সেটাই হচ্ছে এখানে দেয়া আছে অ্যাকসেন্ট কালার হিসেবে। দেন হচ্ছে টাইপোগ্রাফি, আমরা চাইলে হচ্ছে এখান থেকে আমাদের যেই হেডিং আছে A1 থেকে A6 পর্যন্ত সেইগুলোর হচ্ছে হেডিং চেঞ্জ করতে পারি, সেগুলো হচ্ছে হেডিং এর টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি, প্লাস হচ্ছে বডি টাইপোগ্রাফি সেগুলো হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারি। দেন হচ্ছে বাটনস, আমরা চাইলে হচ্ছে বাটন যেগুলো ইউজ করা হয়েছে সেইগুলোর হচ্ছে টেক্সট কালার এবং হোভার এবং টাইপোগ্রাফি সবগুলো চেঞ্জ করে ফেলতে পারি। সেখানে হচ্ছে প্রাইমারি বাটনের জন্য দেয়া আছে, সেকেন্ডারি বাটনের জন্য দেয়া আছে এবং বাটনের যে টেক্সটগুলো আছে সেগুলোর জন্য হচ্ছে আলাদা করে সেপারেট ভাবে কালার অপশন দেয়া আছে। সো আপনারা আপনাদের মতো কালার ইউজ করতে পারবেন। দেন হচ্ছে লোগোস এন্ড সাইট টাইটেল, এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিতে পারি। দেন হচ্ছে রেটিনা লোগো এখানে আমরা অ্যাড করতে পারি। দেন এইখানে সাইট টাইটেলের এখানে আমরা সাইট টাইটেল ইউজ করতে পারি এবং সাথে একটা ট্যাগলাইন ইউজ করতে পারি, আর নিচে হচ্ছে সাইট আইকন দিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের লোগোস এন্ড সাইট টাইটেলের ব্যাপার। আর হোম পেজ সেটিং, এইখানে হচ্ছে বেশ কিছু অপশনস দেওয়া আছে যে আপনি চাইলে হচ্ছে আপনি যে সেকশনগুলো আছে সেগুলো হচ্ছে উপর নিচ করতে পারেন স্লাইডারের জন্য। সো আমরা আপাতত যেভাবে আছে সেভাবে রাখি। দেন হচ্ছে হেডার, হেডারে গেলে হচ্ছে আপনি চাইলে টপ বারটা ইনেবল করতে পারেন। টপ বার ইনেবল করলে আপনি হচ্ছে এরকম হচ্ছে টপ বার পেয়ে যাবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে সোশ্যাল লিঙ্ক এবং টেক্সটগুলো চেঞ্জ করে দিতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড কালারও আপনি চেঞ্জ করতে পারেন। দেন হচ্ছে মেইন হেডার, মেইন হেডারের ক্ষেত্রে হচ্ছে আপনি লেআউট চেঞ্জ করতে পারেন। এখানে 3টা লেয়ার দেওয়া আছে, সো আপনি চাইলে হচ্ছে আপনার লেয়ারটা চুজ করতে পারেন। সো আমি হচ্ছে ডিফল্ট যেটা আছে সেটা রেখে দিতেছি। দেন আপনি চাইলে হচ্ছে মেইন নেভিগেশন যেটা অ্যাড করে দিতে পারেন। নেভিগেশনের হচ্ছে ফন্ট কালার এবং হচ্ছে মোবাইলের ব্রেক পয়েন্ট এগুলো সেট করে দিতে পারেন। দেন হচ্ছে আমরা পেজ হেডার দেখবো, এখানে হচ্ছে পেজের এনেবল করা আছে, আপনি সেগুলো হচ্ছে পেজের অফ করতে পারেন। দেন হচ্ছে এখানে ব্রেড ক্রামস আছে। সো দেন হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার, আপনি চাইলে হচ্ছে এই স্পেসিফিক যে পেজগুলো আছে বা স্পেসিফিক যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট হেডার ইউজ করতে পারেন। সাথে হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো আপনার হচ্ছে এখান থেকে দিয়ে দিতে হবে, প্লাস আপনি চাইলে হচ্ছে অল্টারনেটিভ লোগো রেটিনা লোগো দিয়ে দিতে পারেন অল্টারনেটিভ হিসাবে। দেন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার এবং বর্ডার কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এরপর আসে হচ্ছে স্টিকি হেডার। স্টিকি হেডার হচ্ছে আপনি যখন পেজে স্ক্রল করবেন তখন আপনার হেডারটা উপরে থাকবে। আমরা যেহেতু স্ক্রল করতেছি তো আমাদের হেডারটা শো করতেছে না। সো আমরা যদি একেবারে উপরে যাই তাহলে হচ্ছে আমরা হেডারটা দেখতে পাবো। আমরা যদি হচ্ছে স্টিকি
হেডারটা অন করি সেক্ষেত্রে হচ্ছে আমরা যখন স্ক্রল করবো তখনই আমাদের হেডারটাও চলে আসবে। তো এই হচ্ছে স্টিকি হেডারের একটা বেনিফিট। সো আপনারা চাইলে হচ্ছে স্টিকি হেডারটা ইনেবল করতে পারেন। দেন হচ্ছে হিরো যে ব্যাপারটা আছে, হিরো সেকশন, আপনারা চাইলে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটটা আছে এখানে হিরো সেকশন অ্যাড করতে পারেন। দেন হচ্ছে সাইড বার, আপনারা চাইলে হচ্ছে ফুল ওয়েবসাইটে সাইড বার ইউজ করতে পারেন অথবা ব্লগ পেজে সাইড বার ইউজ করতে পারেন। সো আপাতত এখানে হচ্ছে ডিফল্টভাবে দেয়া আছে। সো পেজের স্টাইল হচ্ছে ডিফল্টভাবে দেওয়া আছে, আপনার চাইলে সাইড বার ইউজ করতে পারেন। দেন হচ্ছে ফুটারের মধ্যে হচ্ছে প্রি ফুটার যেটা আছে, কল টু অ্যাকশন, ইনেবল কল টু অ্যাকশন, আপনার চাইলে এটা অন অফ করতে পারেন। আমি রেখে দিতেছি কল টু অ্যাকশন ফুটারের উপরে যে সেকশনটা আছে এইটা। দেন হচ্ছে মেন ফুটারের ক্ষেত্রে হচ্ছে লেআউট একটা আছে, আপনি চাইলে লেআউট আরও বাড়াতে পারেন, কলাম লেআউট আপনি চাইলে বাড়াতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার এবং বর্ডারটাও সেট করে দিতে পারেন, এগুলো কালার আপনি সেপারেটভাবে দিতে পারেন। দেন হচ্ছে কপিরাইট টেক্সট, আপনি হচ্ছে এখান থেকে কপিরাইটের যে টেক্সট আছে এটা এখান থেকে এডিট করতে পারেন এবং কপিরাইটের যে ইনলাইনটা আছে এটাকে আপনি চাইলে এডিট করতে পারেন। সো আমার বর্তমান যেটা আছে সেটাই রাখতেছি। দেন আমরা ফুটার দেখলাম। দেন হচ্ছে ব্লগ, সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে হচ্ছে টাইটেলের পজিশন সেট করতে পারেন। টাইটেলের পজিশন এখানে দুইটা অপশন দেওয়া আছে, যে ইন কন্টেন্ট আর একটা হচ্ছে ইন পেজ হেডার। ইন পেজ হেডার দিলে হচ্ছে আপনার যে ফিচার ইমেজটা আছে সেইটার মধ্যে হচ্ছে টাইটেলটা শো করবে। সো আমরা আপাতত ইন কন্টেন্টের এটাই রাখ। দেন পোস্ট এলিমেন্টের ক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে এখান থেকে কিছু কিছু জিনিস আপনি অফ করে দিতে পারেন, লাইক আপনার যে ফিচার ইমেজ দরকার না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফিচার ইমেজ টপ করে দিতে পারেন এবং ক্যাটাগরি অফ করে দিতে পারেন। তো আমি হচ্ছে ডিফল্টভাবে রাখতেছি। সেম হচ্ছে ব্লগ পেজ এবং ব্লগ আর্কাইভের ক্ষেত্রে আপনি সেম এই অপশনগুলো পেয়ে যাবেন। সেম পোস্ট এলিমেন্টগুলো আপনি অন অফ করতে পারেন, পোস্টমেট অপশনগুলো অন অফ করতে পারেন এবং আপনি এক্সাপ্টের যেই আপনার ব্লগের যে এক্সাপ্টটা আছে সেটা হচ্ছে লেন্থ সেট করে দিতে পারেন। সো এই হচ্ছে ব্লগের অপশন। দেন এখানে হচ্ছে কমার্সের একটা মেনু চলে আসছে। সো আপনার স্টোরে যদি কোনো নোটিশ থাকে সেক্ষেত্রে হচ্ছে ইনেবল স্টোর নোটিশ, সেটা ইনেবল করে দিতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা নোটিশ শো করবে। দেন হচ্ছে এখানে প্রোডাক্ট ক্যাটালগ, আপনি চাইলে হচ্ছে আপনার যে শপ পেজটা আছে সেটার মধ্যে প্রোডাক্ট ক্যাটালগের বিভিন্ন অপশন অ্যাড করতে পারেন এবং পার রোতে কতগুলো করে হচ্ছে প্রোডাক্ট শো করবে, দেন হচ্ছে পার পেজে কতগুলো প্রোডাক্ট শো করবে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন এবং প্রোডাক্টের ডিটেলসের ক্ষেত্রে কিছু কিছু অপশন আপনি চাইলে এখান থেকে হাইড করে দিতে পারেন, লাইক প্রাইসটা আপনি হাইড করে দিতে চান সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে প্রাইসটা হাইড করে দিতে পারেন। তো এই হচ্ছে অপশনসগুলো। দেন হচ্ছে প্রোডাক্টের ইমেজের আপনি হচ্ছে চাইলে এখান থেকে রেশিও সেট করে দিতে পারেন। দেন হচ্ছে চেকআউটের ক্ষেত্রে হচ্ছে আপনি কিছু অপশনস পেয়ে যাবেন এখানে, যে আপনার এই ফিল্ডগুলো যদি আপনি চান, কোম্পানি নেম, অ্যাড্রেস, লাইন 2, দেন হচ্ছে ফোন ফিল্ড, এইগুলো চাইলে হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে হাইলাইট করে দিতে পারেন। এগুলো হচ্ছে এখান থেকে চাইলে আপনি হচ্ছে অপশনাল বা রিকোয়ার্ড করে দিতে পারেন। সো আপনার যে ফিল্ডগুলো দরকার হবে সেগুলো হচ্ছে অপশনাল অথবা রিকোয়ার্ড করে দিবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের যে পেজটা আছে সেটা দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আপনি আপনার প্রাইভেসি পলিসির জন্য আলাদা একটা পেজ করে সেটা এখান থেকে ধরে দিতে পারেন। তো এই হচ্ছে চেকআউট পেজ। দেন হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি। গ্যালারি জুম, আপনার চাইলে গ্যালারি জুম ইফেক্টটা অফ করে দিতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে এটা জুম করবে না। লাইট বক্স অফ করে দিতে পারেন এবং অ্যারো অফ করে দিতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে কাস্টমাইজ করে দিতে পারেন। সো এই হচ্ছে প্রোডাক্ট সিঙ্গেল। দেন হচ্ছে আমরা চাইলে হচ্ছে মেনু দেখতে পারি। মেনুর মধ্যে হচ্ছে প্রাইমারি যে মেনুটা আছে সেটা এবং সোশ্যাল মেনু আছে। সোশ্যাল মেনুর ক্ষেত্রে হচ্ছে আপনি এইখানে যে ফেসবুকের যে কাস্টম লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো আপনি অ্যাড করে দিতে পারেন এবং হচ্ছে সাপোর্টের আন্ডারে হচ্ছে কিছু মেনু আছে। সো আপনি চাইলে এখানেও লিঙ্কগুলো অ্যাড করে দিতে পারেন, বাই ডিফল্ট এই লিঙ্কগুলো হচ্ছে থাকে না। দেন হচ্ছে উইজেটের ক্ষেত্রে হচ্ছে ফুটার 1, এখানে কিছু উইজেট আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বাটন দিয়ে দিয়েছে মেক এ ওয়েবসাইট। সো আপনি চাইলে হচ্ছে এটার নেমও চেঞ্জ করতে পারেন, প্লাস আপনি চাইলে হচ্ছে এই সেটিফাইড পরে যেখানে হ্যাশটা আছে এখানে আপনি আপনার কোনো যে বাটনে যে লিঙ্কটা দিতে চান সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে এই বাটনে যখন কেউ ক্লিক করবে তখন সে এই লিঙ্কে এসে চলে যাবে। দেন হচ্ছে প্রোডাক্ট সাইড বার, আপনি চাইলে হচ্ছে প্রোডাক্টের সাইড বার হিসাবে এখানে কিছু উইজেট অ্যাড করতে পারেন। সো এই হচ্ছে অপশনস উইজেটস এর মধ্যে। দেন হচ্ছে আমরা অ্যাডিশনাল সিএসএস দেখতে পারি। অ্যাডিশনাল সিএসএস এর মধ্যে কিছু সিএসএস দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে এখানে আরো সিএসএস অ্যাড করতে পারেন বা সিএসএস লিখতে পারেন। দেন হচ্ছে আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি জাস্ট এখানে পাবলিশ করে দিবেন। সো এই হচ্ছে হেস্টার থিমের কাস্টমাইজেশন অপশনসগুলা। সো আপনারা চাইলে হচ্ছে কাস্টমাইজ অপশনগুলো চেক করে দেখতে পারেন এবং হেস্টার থিম দিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতেই পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।